এমন একটা জিনিস আছে কি এটা একটা নেগেটিভ সাইড এমন আছে যে এটাতে আমরা যখন টাইম দিতে শুরু করি তখন মানে অনেক টাইম চলে যায়, লাইক আমরা খেয়াল করি না, এরকম চলতে থাকে। সো মানে সময়টা দেখা যায় যে নষ্ট হয় বেশিরভাগ ক্ষেত্রে। আর যারাই সোশ্যাল মিডিয়াগুলোতে কম সময় দিতে পারে বা সেটাকে নির্ধারিত করতে পারে যে এতটুকু সময় আমার দেওয়া উচিত বা এতটুকু দেখলাম বাস ওকে, এরপরে আমরা আর সময়টা নষ্ট না করলাম, সেটা ঠিক আছে, বা কিছু নিউজ পেলাম সেখান থেকে। সোশ্যাল মিডিয়ায় একটু ভাইরাল হলেই অনেকে লেখক হয়ে যায়, এটা কেমন দেখছেন? যেমন কাফি, তারপরে আরও অনেকে লিখেছে প্রেমের কবিতা, মানে 2 লাইন লিখেই কবি। এখন এটা কি আসলে এখন ফেমাস হতে আসলে কোনো কিছু লাগে না, নাম ফেম যে কোনো ভাবেই মানুষ কামাইতে পারতেছে, পজিটিভলি নেগেটিভলি। এখন তারা হয়তো এটাকে নেগেটিভলি ইউজ করছে, এই কারণে মানে তাদের এই অবস্থা হয়েছে আসলে। আচ্ছা, আপনি বলেন যে দেখেন বাংলাদেশ এমন একটা পর্যায়ে গেছে, এখানে যে যত বেশি ট্রলের শিকার হয়, মিমের শিকার হয় বা ক্রিটিসাইজের শিকার হয়, সে তারকা হয়ে যায়। কেন? এটা আসলে আমরাই বানাই ওদের, আমরা তাকে নিয়ে এই ভিডিও বেশি হয়। হ্যাঁ, এইসব আমরা নিজেরাই বানাই, নিজেরাই ওদেরকে টপে তুলি, করে ওরাই যা করে, হয় কবিতা তৈরি করে কবি হয়ে যায়, আর দেখা যায় যে আর কি। যেটা আজকে এই সুন্দর মুহূর্তে বসন্ত যখন চলছিল, কেন পার্কে আসা? কারো ডাকে নাকি প্রকৃতির ডাকে? না, আসলে আমরা ফ্রেন্ডরা মিলে আউটিং করতে এসেছি। আউটিং মানে বাইরে যাবেন? হ্যাঁ, আমরা নিজেরা ঘুরবো, নিজেদের মতো মজা করবো। মানে কি খুঁজেন আসলে প্রকৃতপক্ষে? গাছ, পাখি, ফুল এগুলো খুঁজেন না কোনো নতুন মুখ খুঁজেন যে দেখি? না, আসলে কাউকে খুঁজতে বের হইনি। অবশ্যই আমরা নিজেদের মতো এনজয় করতে এসেছি, আর নিজেরা নিজেদের প্রকৃতিতে এসে কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে? পাখির ডাক নাকি সবুজ? এই নেচার, এভরিথিং, সবকিছু সুন্দর, সব। হাতে গোলাপ, জি, হাতে গোলাপ আমরা দেখছি 3 কালারের, কেন? 3টা নিলাম, কম্বাইন করে ভালো লাগছে, ছবি টবি তুলবো। আচ্ছা, বলতে পারেন যে কোন গোলাপটা কিসের প্রতীক? এটা ফ্রেন্ডশিপের, এটা ভালোবাসার, এটা জানি না, ভুল হলো। গোলাপি তো ভালোবাসা, রেড ভালোবাসা, এতটুকু জানি, বাট এটা কি? গোলাপি ভালোবাসার প্রতীক, লাল বিপ্লবের প্রতীক। লাল গোলাপ দিলে সেখানে বিপ্লবের কথা হবে, এটাই। যাই হোক, এখনও অনেকেই জানে লাল গোলাপটাই ভালোবাসার প্রতীক, এটাই। হ্যাঁ, অনেকেই জানে, বলেও। তো যদি গোলাপ চাই কেউ দিবেন? কেউ একজন সামনে এসে বললো, আপু গোলাপটা দিবেন, আপনার ভালো লেগে গেল, তাকে দিবে? মানে কেউ একজন আপনার সামনে এসে বললো গোলাপটা দিন, যদি আপনার মনে হয় না তাকে দেওয়া চলে, তাকে কি গোলাপটা দিবেন? আপনার হাত থেকে গোলাপ চাক, এটা চান? সৌভাগ্যবান কখনো কি ইমাজিন করেছেন আমি কাউকে গোলাপ দিব? হ্যাঁ, দিব। গোলাপ অনেকেই দেওয়া যায়, হ্যাঁ, যেমন পাননি গোলাপ দেওয়ার মতো, পান নাই? শুধু এরকম কেউ হতে হবে এরকম তো কথা নেই, আম্মুকেও দেওয়া যায়। দুজনকে অনেক ক্লোজ লাগছে, একই সাথে কি থাকেন? আমরা একই সাথে থাকেন, একই রুমে? দুজনের বাড়ি কোথায় যদি বলতেন? আমার গ্রামের বাড়ি কুমিল্লা, আর আমার দিনাজপুর। আমি কিছুদিন আগে কুমিল্লা গিয়েছি। যাই হোক, আচ্ছা, আমি তাহলে একটু যখন কুমিল্লার বাড়ি বললো সেখানে একটু প্রশ্ন, কুমিল্লা মানুষকে ইতর বলে কেন? ইতর এটা কোনো খারাপ সাইড না, এটা এটা ব্রিটিশ থেকে এসেছে আমি যতটুকু জানি। আর ইতরের এই সবটা দিয়ে হয়তো ইন্টেলিজেন্ট এরকম কিছু একটা বোঝায়।